তোমরা আমাদের দেখতে পাওনি কেন বলো তো? রাত্রেবেলা হাগিয়েছি যে রাত্রেবেলা কি রাত পেরিয়ে গেছে, 2:30 বেজে 3 মিনিট হয়ে গেছে। তার মানে কত? 2:33 নিয়ে তো 30 বাজছে। তো রাত্রেবেলা হয়ে গেছে বলি বেশি কিছু ডায়লগ দেবো না। তোমরা কাল বাসে দেখে নেবে বাকিটা। একবারে কালকে শুরু করবো, সকালে উঠে ব্রাশটা করে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবো, যে বাসে চেপে ওইখান দিয়ে দেখতে পাবে আমাদের ভ্লগটা কি নিয়ে সেটা তোমাদের বলতে মানে সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝে নেবে। থাম্বনেল দেখে বুঝে লিয়েছো, ঠিক আছে? থাম্বনেল দেখে বুঝে লিয়েছো তোমরা। আর ভ্লগটা কি কি করেছি ওটা ভ্লগটাতে দেখতে পাবে পরে। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে দিলে কিছু বুঝতে পারবে, বলা দিয়ে কিচ্ছু বুঝতে পারবে। বুঝার মতো লেটাপেটা হয়ে যাবে, কিছু বুঝতে পারবে। চলো কালকে দেখা হচ্ছে। তোমরা তো আমার দেখতেই পাচ্ছ, গরিবের সালমান খান চেপে গেছি বাসে। দেখতে পাচ্ছ বাসের মধ্যে এত ভিড়, বাসটার ভেতর মনে হচ্ছে ভূমিকম্প ঢুকে গেছে। পা রাখার জায়গা নাই, মানে দাঁড়িয়ে রয়েছে এইদিকে ওইদিকে, লোকের গায়ে পড়ে যাচ্ছি। আর যখনই ড্রাইভার ব্রেক মারছে তখন পেছন থেকে সামনে চলে যাচ্ছে দড়াম করে দুড়ুম, বুঝতেই পারছি না। এই তো আরেকবার দেখে নাও গরিবের আমির খানকে, আর আমার পাশে রয়েছে গরিবের ডিজেল খান। দেখতে থাকো। দড়াম দুড়ুম করে অনেকক্ষণ বাদ 12 কিলোমিটার আসার পর সিট পেলাম। তার সাথে আমি আছি, আমার সাথে আছে ডিজেল খান। তাকে এমন ভাবে মুচকি হাসি দিয়েছে, মনে হচ্ছে যে ওদের মুরগিতে 5টা ডিম দিয়ে দেবে। মুরগির কথা বাদ দাও, আমাদের গরমে মুখগুলো কি হয়েছে দেখো। এই দেখো আমার মুখটা বাংলা 5, ডিজেলের মুখটা দেখো ইংলিশ 5। ডিজেল উঠেন দিবি রে, একটু করে ঘুমোয়। তো ফাইনালি আমরা শেষ পর্যন্ত প্লাস্টিকের বন্দুক নিয়ে এসে বাসটা হাইজ্যাক করতে পারলাম। সবাইকে বললাম যে নেমে যাও, নাহলে গুলি করে দেবো। ডিজেল খান হ্যাংচাচ্ছিস কেন রে? কাকিমার নামবে না, ধাক্কা মেরে দেবো। ডিজেল খান কাকিমার পেছনে কি করছি রে? ধাক্কা মার, ধাক্কা ধাক্কা। আমার আসতে ঠেলানি হয় না, যা ঠেলি জোর করে ঠেলি আমি। বাস থেকে নেমে আমরা রোডের ধারে চলে এলাম রোড ক্রস করার জন্য। তারপরে এসে দেখছি এখানে মানে এত গরু, মানে অসাল গরু, রোড ক্রস করাই যাবে না। ফাইনালি আমরা রোড ক্রস করলাম, গরুগুলোকে হাই হুই হুই করে, তারপরে সিংগুলো সরিয়ে রোড ক্রস করলাম। হ্যাঁ পুটিন দেবো, যা গরম বুঝলে তো, মাঝে মাঝে মাজা খাওয়া ভালো। একে দিইনি কিনে, সবাইকে খাওয়াই না তো আমি। এটা কি চলে? দেখান না বলছি, ক্যামেরা অন আছে, একটু পদে হাতে লাগলি ক্যামেরা অন আছে, দেখান না। সবাই আবার আমার কাছে চলে আসবে, বলে যে ওকে খাইছিলাম, আমাকে খাওয়াতে হবে, বুঝতে পারছিস তো? দাবদাবাজে বললো মনে বলে দবদবা আর কিলো ম্যাঙ্গো পুটিটা সুস সুস করে টানতে টানতে, আর সামনে দিকে এটা খাট। এটা কি খাট? এ তো মারিয়া না খাট। কাকুকে জিজ্ঞেস করলাম যে এই খালটা কি জন্য করা হয়েছে। কাকু বলছে এদিকে টাইটানিক পেরোবে। বলছি বুঝলে, বাস জুড়ে তো বাস থাকে না, এইখানে যা বাস, দুর্গাপুরে বাসে গাদা। পকেট থেকে এমন একটা জিনিস বের করেছিলাম যেটা কাউকে দেখানো যাবে না, তার জন্য এদিকে ওইদিকে তাকিয়ে দেখে নিলাম। তারপর বের করে নিলাম আমার সেই রুমালটা, যেটা মুখ মুছতে আমার কাজে যায় সবসময়। 42 মিনিট মুখ মোছার পর একটু হিরো হওয়ার জন্য আমার সেই হিরো চশমাটা আমি চোখে লাগিয়ে নিই। লাও, চোখে একটা বাসের নাম পড়লো সকাল সন্ধ্যা। এটা বাসের নাম না বেলার নাম? যখন বেলার নামগুলোই দিয়েছে সকাল সন্ধ্যা, আর 3টে নাম কই, দুপুর বিকাল রাত। আল্লাহর নামে কিছু দিয়ে দাও বাবা, 2 দিন ধরে কিছু খাইনি। আমাদের দুর্গাপুরের আরেকটা বিখ্যাত জিনিস, সেটা হচ্ছে কি, আমরা দুর্গাপুর এলি কলকাতার ফিল পাই। দেখো সব গু কালারের ট্যাক্সি, দেখো একবারে হলুদ হলুদ পাড়া। আর এটা হলো আমাদের সেই 4তলা বিল্ডিং। না রে, এটা 2তলা বিল্ডিং। 2তলা, সরি সেই 2তলা বিল্ডিং। এই দেখো জাপানি বডি বিল্ডার, দেখো পৃথিবীটা তুলে দিয়েছে। বে ওটা যে কেউ সব তুলে দেবে, ওটা স্টিলের তো। অরিজিনাল গানটা লাগা, ওই মুখের ভয়েসে মানায় নাকি, অ্যাটিটিউড পয়স দিচ্ছি আমি। এই যে ট্রেনটা, ব্রিটিশ আমলের ট্রেন, আগে অনেক চলতো, এখন কেন চলে না? অগাধ তেল খাইছে না। এই যে একটা জিনিস দেখলাম, এটা আমার লজিকের বাইরে। আমরা রোদের থেকে বেরোলেই মানে রোদে কালো হয়ে যায়, 80 ডিগ্রি তাপমাত্রা। তো এই 1900 সাল থেকে রয়েছে, এই কেন কালো হয়নি এখনো? একটা বিন্দু নাই কালো। গেটে লেখা ছিল ধন্যবাদ, পুরনো হয়ে আসবেন। কার না চুদ্দা, চশমাটা পর কি লেখা আছে ভালো করে দেখ। ধন্যবাদ, পুনরায় আসবেন। তারপর আমার ছোট ছোট পাগুলো নিয়ে দরবর করে স্টেশনের দিকে হাঁটতে শুরু করলাম। তারপরেই দেখি একটা শিম্পাঞ্জি, যে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে বেরিয়েছিল। এই তো আমার দুটো বডিগার্ড, যাদের অসার পেঁয়াজ পেয়েছিল। আর এদিকে সূর্য মামা রেগে 44 ডিগ্রিটা পুরো 80 ডিগ্রি করে দিল। রোদের এত তাপ যে টাকলা গরম হয়ে আছিল। জগটা অনেক দূরে ছিল, তাই আমার বন্ধু সরাত করে জগটা টেনে নিল, তারপর ঢুক ঢুক করে পানি খেতে শুরু করলো। আর আমার পাশেই বসেছিল ডিজেল খান, সে গান করছিল। আজ আমি মাল ছাড়া কারণ। আমার সামনে বসেছিলাম আমার একটা বন্ধু, আর দুধুর মতো ছিল, ও টুকটুকে সরু তো, তা পেরেছিল না। আর এদিকে আমাদের কালো জাম, যে এখনো পানি খেতে ব্যস্ত। তারপর আমরা চলে এলাম প্যান্ডেলের চেয়ারে। না প্যান্ডেলের চেয়ার নয়, এটা হচ্ছে বাসের চেয়ার।
কেন? কারণ আমরা ঘর যাবো এরপর। বাসে এত গরম, আমার নিশ্চয় গেলাম কন্ট্রাক্টরের কাছে, বললাম একটা এসি লাগিয়ে দাও। কন্ট্রাক্টরের কাছে আর একটা কথা বললাম, আমাদের পেছনে সিট দাও। সে বলছে কেন? কারণ হচ্ছে যে এক জায়গাতে বসে বসে আমাদের ফোনটা ব্যথা হয়ে যায়, তো কন্ট্রাক্টরকে বললাম পিছনে সিট দিলে যখনই বাম্পার পেরোবে তখন আমাদের ফোনটা একটু শান্তি পাবে। পিছনে সিট দাও। পিছনে নেবে? হ্যাঁ এখানে, হ্যাঁ এইখানে একবার পিছনে দাও। বুঝাবো না একটু টিকিট দাও। এসি লাগাবার ব্যবস্থাটা করো। এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের ফেমাস ডুবা। এই ডুবায় অনেক অনেক রহস্যময় জিনিস আছে যেগুলো তোমাদেরকে বললেও বিশ্বাস করবে না তোমরা। রহস্যময় জিনিসটা হলো এখানে অনেক অনেক মানুষ হেগে চুচিন পালিঞ্জে পেছনের সিটে ঝাপাতে ঝাপাতে ফাইনালি আমরা চলে এলাম আমাদের মোড়ে। তারপর আমরা হড়বড় করে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ দেখো কার সাথে দেখা, আমাদের চ্যানেলের কো লিডারের সাথে দেখা। এই দেখো আমাদের সেই বিড়াল মুখো যে 100 দিনের ভিডিওতে পানি বোতল নিয়ে ঘুরছিল। আমরা এই গরমে আবার লেদাতে লেদাতে হাঁটতে শুরু করলাম ঘরের দিকে। হাঁটতে হাঁটতে অনেক হাঁটার পর সে আমরা চলে এলাম আমাদের ফেমাস মোচাতে। তারপর এসেই প্যান্টটা গুটাতে শুরু করলাম, সরি প্যান্টটা নয়, হাতগুলো গুটাতে শুরু করলাম। কলের কানটা পচাক করে মলে দিলাম। গরমে আমাদের যে অবস্থা ছিল, এমনি মুখটা ধুলে তো সাদা হতো না, তার জন্য আমরা পাওয়ার সাবানগুলি দিয়ে মুখটা একটু ধুয়ে নিলাম। গরমে আমাদের অবস্থা খারাপ হচ্ছে, তার জন্য ভ্লগটা ভাবছি এখানেই শেষ করব। আর আশা করি পরের ভ্লগে আবার দেখা হবে। ঠিক আছে, টাটা বাই বাই। Abus, abus, abus,